পেয়ে গেলাম আমরা 2025 আইপিএল এর 4টি টিম প্লে অফে। পাঞ্জাব, ব্যাঙ্গালোর আর গুজরাট এরা তিনটি তো আগেই উঠে গিয়েছিল প্লে অফে, কিন্তু 4 নম্বর যে টিমটি উঠলো তা দেখে বাকি তিনজনের পিলে চমকে গেল। সেই তিনজনকে সবাই বলছে বচকে রহনা রে বাবা, বচকে রহনা রে। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স 4 নম্বর দল হিসাবে প্লে অফে কোয়ালিফাই করলো। আরে একই কাণ্ড, আইপিএলেও তৃণমূল বিজেপির যুদ্ধ লেগে গেল। এরা পারেও বটে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। 2025 আইপিএল যখন শুরু হলো, দিল্লি প্রথম 4টি ম্যাচে 4টি ম্যাচই জিতেছিল, আর মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচই হেরেছিল। কিন্তু একেই হয়তো ক্রিকেট বলে। দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স উঠলো প্লে অফে, আর দিল্লি প্রতিবারের ন্যায় আবারও ছিটকে গেল। অবশ্য আমি যেন ছিটকে না যাই তার জন্য করতে হবে আপনাদের এই ভিডিওতে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। মুম্বাই ইন্ডিয়ান্স 21শে মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 59 রানের বিশাল জয় তুলে নিয়ে আইপিএল 2025-এর প্লে অফে জায়গা করে নিয়েছে। এখন টপ 4 নিশ্চিত হলেও টপ 2 এর লড়াই তীব্র হয়ে উঠেছে। কারণটি অত্যন্তই পরিষ্কার, শীর্ষে থাকা দুই দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পায়। কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো। একবার দেখুন মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে কি হারে হারছিল, কিন্তু তার পরের বাকি ম্যাচগুলি কি দুর্দান্তভাবে কামব্যাক করেছে। আইপিএল এর ফাইনাল যত এগিয়ে আসছে যেন মনে হচ্ছে এমআই ধারালো হয়ে উঠছে। তাহলে কি 2025 আইপিএল এর 6 নম্বর ট্রফি হতে চলেছে মুম্বাইয়ের? চেন্নাইকে ক্রস করার দুর্দান্ত সুযোগ রয়েছে এটি। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আইপিএল 2025-এর ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালের সময় কলকাতার আবহাওয়ার কারণে ম্যাচ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআই এর এই সিদ্ধান্ত রাজনৈতিক এবং জনসাধারণের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। এই যেমন ওয়েস্ট বেঙ্গলে ভোটের সময় বিজেপি আর টিএমসি যুদ্ধ হয়, ঠিক সেরকমটাই চলছে।